ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সেম 1-এর এসএনদের যে ম্যাথ বইটি রয়েছে তাতে ইউনিট 1 চ্যাপ্টার 7 অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল এবং গুণফলের রূপান্তর, ওই চ্যাপ্টারের এমসিকিউ এর যতগুলো কোয়েশ্চেন ছিল 30খানা কোয়েশ্চেন আমি সলভ করে দিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যে তোমরা দেখে নিও। তারপরে দেখো কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে। তো আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করবো। একের দাগেরটা কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। একেরটা সাইন 19 প্লাস সাইন 41 ডিগ্রি, সাইন 19 প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 প্লাস সাইন 83 ডিগ্রি সমান সাইন 23 প্লাস সমান সাইন 23 প্লাস ড্যাশ দেওয়া রয়েছে প্লাস সাইন 79 ডিগ্রি। তো ড্যাশে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো কি করবো, সাইন 19 প্লাস সাইন 41, সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রে আগে ভেঙে নিই। তাহলে 2 সাইন 19 প্লাস 41 বাই 2, তাই তো 19 প্লাস 41 বাই 2 ইন্টু কস 19 মাইনাস 41 বাই 2 প্লাস সাইন 83 ডিগ্রি সমান, এখানে যেটা আছে থাক সাইন 23 ডিগ্রি প্লাস এখানে ড্যাশ দিয়ে দাও প্লাস সাইন 79 ডিগ্রি। এখানে দেখো 2 সাইন 19 প্লাস 41 মানে কত হচ্ছে 60, তাই তো 60 বাই 2 মানে হচ্ছে 30 ডিগ্রি ইন্টু কস 19 মাইনাস 41, তাই তো মানে এটা হচ্ছে কত 20 হচ্ছে 22 ডিগ্রি, 22 বলছি 22 ডিগ্রি হচ্ছে 22 বাই 2 মানে কস 11 ডিগ্রি, তাই তো এটা হলো। আচ্ছা, প্লাস সাইন 83 ডিগ্রি, বোঝা গেল। আচ্ছা, এটা হলো। এবার দেখো এখানে মাইনাস হওয়ার কথা ছিল, এই জায়গাটা মাইনাস হওয়ার কথা ছিল। কস মাইনাস থিটা মানে কি আমরা জানি কস থিটা, সেই জন্য আর আমরা মাইনাসটা দিইনি, বোঝা গেল। আচ্ছা, এটা হলো সমান, এইখানে যেটা আছে লিখে দিই 23 ডিগ্রি প্লাস এটা প্লাস সাইন 79 ডিগ্রি, এটা কত হচ্ছে 2 সাইন হাফ, সাইন 30 এর মান কত হাফ বসিয়ে দিচ্ছি, 2 ইন্টু হাফ কস 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি সমান সাইন 23 ডিগ্রি প্লাস ড্যাশ প্লাস সাইন 79 ডিগ্রি। এটা কেটে দিই, তাহলে কস 11। দেখো কস 11 মানে কি আমরা লিখতে পারি কস, আচ্ছা কস 11 এখানটায় করছি, কস 11 মানে কত, মানে কস 90 ডিগ্রি মাইনাস এটা কত হবে 79 ডিগ্রি, তাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন 79 ডিগ্রি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সেই tan এর কনসেপ্ট। তাহলে সাইন 79 ডিগ্রি, আমি এখানে cos 11 কে আমি একদম লিখে দিচ্ছি সাইন 79 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি সমান সাইন 23 প্লাস ড্যাশ প্লাস সাইন 79 ডিগ্রি। ধরে নাও ড্যাশের জায়গায় x দেওয়া আছে, বোঝা গেল। এবারে সাইন 79, এই যে সাইন 79টা আছে, এই 79 এই সাইন 79 দুপাশ থেকে কেটে দিতে পারি। আচ্ছা, এবার দেখো সাইন 83 মাইনাস সাইন 23, তাই তো। তাহলে x এর মানটা কত হবে, সাইন 83 মাইনাস সাইন 23, সাইন 23টাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি সেটাই হবে x এর মান। তাহলে এটা লিখছি সাইন 83 ডিগ্রি মাইনাস সাইন 23 ডিগ্রি সমান সাইন c মাইনাস সাইন d। সূত্র ফেলো 2 cos c প্লাস d বাই 2, তাহলে এটা কত হবে 83 প্লাস 23 বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2। তাহলে এটার মানটা কত হবে 2 cos, এটা কত হবে 93 103 6 মানে 53, তাই তো 53 ডিগ্রি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2। তাহলে এটা হবে কত 83 থেকে 23 বাদ দিলে 63 60 বাই 2 সাইন 30, এটা হচ্ছে। তাহলে এবারে দেখো 2 cos 53 সাইন 30, সাইন 30 এর মান আবার বসিয়ে দাও, 2 ইনটু সাইন 30 এর মান যদি আমরা বসিয়ে দিই ইনটু cos 53 ডিগ্রি, 2 2 কেটে দাও, তাহলে কত আসছে cos 53 ডিগ্রি, cos
53 ডিগ্রি। দেখো cos 53 আছে নাকি, cos 53 নেই, যখন সাইন দিয়ে আছে তাহলে সাইনে cos 53 মানে কত, আমি এটাকে লিখতে পারি cos 53 মানে কত, cos 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি 50 এই 90 মাইনাস 37 ডিগ্রি, তাই তো, তাহলে এটা হবে সাইন 37 ডিগ্রি। দেখো সাইন 37 ডিগ্রি আছে নাকি, হ্যাঁ আছে, তাহলে হবে অপশন বি, বোঝা গেল। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একের দাগে যে সেটা হবে বি। আচ্ছা এবার দুইয়ের দাগেটা দেখো কি বলা আছে, অঙ্কটা বোঝা গেল। তাহলে যেটা উত্তর থাকবে, যদি cos 53 থাকতো cos 53 দিতাম, যেহেতু cos 53 নেই এটাকে সাইনে নিয়ে যেতে হবে, ঠিক আছে, সাইনে নিয়ে যেয়ে আমরা উত্তরটাকে লিখব। এবার দেখো দুইয়ের দাগের বি, দুইয়ের বি কি বলেছে, সেক দিয়ে একটা কিছু আছে, দুইয়ের বি sec pi by 4 plus theta into sec pi by 4 plus theta into sec pi by 4 minus theta, sec pi by 4 minus theta সমান ড্যাশ sec 2 theta, এটা বলা আছে ড্যাশ sec 2 theta, এটার মান এখানে কত সেটা বের করতে হবে। দেখো sec দিয়ে কিছু তো সূত্র নেই, তাই কি করব, এগুলোকে cos এ করে নেব, তাই তো, তাহলে 1 বাই এখানে আমি রাখছি cos ভেঙে নিচ্ছি pi by 4 plus theta into cos pi by 4 minus theta হয়ে গেল। এবারে কি বলেছিলাম যে cos a cos b এরকম যদি থাকে পাশাপাশি কি করব, 2 দিয়ে গুণ করে দেব, তাহলে এখানে আমরা কি করছি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 দিয়ে গুণ করার জন্য উপরে একটা আমাদেরকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করে নিতে হবে, ব্যাপারটা বোঝা গেল না, তো রাশিটা আলাদা হয়ে যাবে। তাহলে করলাম 2 বাই এখানে রাখো যেমন আছে ড্যাশ sec থিটা, ঠিক আছে, সেটা লিখতে পারো। তাহলে 2 বাই এখানে 2 cos a cos b এর মান কি pi by 4 প্লাস থিটা, b এর মান কি pi by 4 মাইনাস থিটা, তাহলে 2 cos a cos b সূত্রটা কি cos a plus b, cos a plus b মানে pi by 4 প্লাস থিটা প্লাস pi by 4 মাইনাস থিটা, cos a plus b প্লাস cos a minus b pi by 4 প্লাস থিটা মাইনাস pi by 4 প্লাস থিটা, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, বোঝা গেল। তাহলে দেখো এখানটা 2 বাই এটা কত হবে cos, এই থিটা থিটা কেটে দাও, তাহলে 2 pi by 4 cos 2 pi by 4 মানে 2 দিয়ে কেটে দাও, cos কত হচ্ছে pi by 2, এখানে প্লাস cos এটা কত হবে pi by 4 কেটে দাও, তাহলে থিটা প্লাস থিটা 2 থিটা হয়ে গেল। আচ্ছা 2 বাই cos pi by 2 cos pi by 2 এর মান কত 0 মানে 180 বাই 2, cos 90 এর মান কত 0, তাই তো, তাহলে 0 প্লাস cos 2 থিটা মানে cos 2 থিটা হবে। আচ্ছা 2, এবার দেখো এখানে sec দিয়ে আছে কিন্তু এগুলো সব এখানে লিখবে sec 2 থিটা, তাই তো, এটা ড্যাশ sec 2 থিটা, তাহলে এটা যেটা আছে এটাকে এবার মেলানোর জন্য আমরা কি করছি, দেখো 2 এখানে কত দেবো cos 2 থিটা, এখানে আছে sec 2 থিটা কিন্তু, তাহলে 1 বাই cos 2 থিটা মানে কত sec 2 থিটা, তাহলে 2 sec 2 থিটা, তাহলে এই জায়গায় কত বসবে, এই জায়গায় বসবে 2, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এটাই হবে উত্তর, অপশন দেখো কতটা আছে 2, এ তে আছে 2, তাহলে উত্তরটা হবে এ, ঠিক আছে, সোজা অঙ্ক। এবার দেখো 3 এর দাগের অঙ্কটা, 3 এরটা কি বলেছে, 3 এরটা বলেছে 1 প্লাস cos 105 ডিগ্রি 1 প্লাস cos 100 কষ্ট পড়ে আছে cos 105 ডিগ্রি প্লাস cos 165 ডিগ্রি প্লাস cos 165 ডিগ্রি বাই sin 105 sin 375 sin 105 ডিগ্রি প্লাস sin 375 ডিগ্রি, এটা দেওয়া আছে, এই অঙ্কটি দেওয়া আছে। তাহলে এবার কি করব, এটাকে ভাঙো, 1 প্লাস cos c প্লাস cos d চোখ বন্ধ করে 2 cos c প্লাস d বাই 2 165 প্লাস 105 বাই 2 মানে 105 প্লাস 165 বাই 2, তাই তো, এটা c এর মান d এর মান, তাহলে এটা 270 বাই 2 মানে 135, তাই তো, তাহলে 2 cos 135 ডিগ্রি ইনটু cos c মাইনাস d বাই 2 মানে 105 থেকে 165 যদি বাদ দাও তাহলে এটা কত হবে, এটা 65 60 ডিগ্রি cos মাইনাস 60 বাই 2 মানে cos এটা কত হবে মাইনাস 30,
105 থেকে 165 যদি বাদ দাও বাই 2, তাহলে কত হবে -60/2 মানে -30। আবার আমরা কি জানি, আমরা জানি যে cos - থিটা cos -30 মানে cos 30, তাহলে মাইনাসের আর কোনো ভ্যালু নেই, মাইনাসটা থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে cos, যেহেতু cos আছে। তাই তো আগের চ্যাপ্টার গুলো বলেছিলাম। আচ্ছা sin c প্লাস sin d, তাহলে 2 sin 105 প্লাস 375 475 মানে 480, 480/2 মানে হচ্ছে 240 ডিগ্রি ইনটু cos c - d/2 মানে এখানে 270/2 মানে 135 ডিগ্রি। মাইনাসের কোনো ভ্যালু নেই সেজন্য আর মাইনাসটা দিলাম না। তাহলে এখানে লিখো 2 2 কেটে দাও, cos 135 ডিগ্রি, cos 135 ডিগ্রিকে এবার ভাঙো, তাহলে cos কত হবে 2 * 90 180 - 45, তাই তো cos 135 ডিগ্রি ইনটু cos 30, cos 30 এর মান একদম বসিয়ে দাও √3/2 আর নিচে হবে sin 240 মানে sin 2 * 180 এই 2 * 90, তাই তো সেই 8 * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে ভাঙবো 60 ডিগ্রি প্লাস এই ইনটু cos 135 cos 2 * 90 মানে এরকমই cos 135 যেটা আছে। আচ্ছা cos 135 ভাঙার দরকার নেই, একদম কেটে যাচ্ছে তো, না ভেঙে লাভ নেই, তাই তো ভাঙার দরকার নেই। তাহলে একদম ভাঙার দরকার নেই, এখানে এটা কেটে দাও, ক্যান্সেল করে দাও √3/2 আর নিচে sin 240 মানে 2 * 90 + 60, তাহলে 1 প্লাস উপরে হচ্ছে √3/2 নিচে হচ্ছে 2 * 90 + 60 মানে এই এক ঘর দু ঘর প্লাস 60, তৃতীয় ঘর কার ঘর tan এর ঘর, তাহলে sin এর মান বের করছে এখানে নেগেটিভ হয়ে যাবে আর sin 2 আছে sin ই থাকবে মানে sin 60, তাই তো। তাহলে 1 প্লাস √3/2 বাই হচ্ছে sin 60 এর মান কত √3/2 মাইনাস √3/2, তাহলে এটা কেটে দাও, তাহলে 1 - 1 মানে কত হয়ে যাবে 0 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে দেখো 3 এর দাগের c, 3 এর দাগের দেখো c দেওয়া আছে, 4 এর দাগের a, 3 এর দাগের টা c, ঠিক আছে। তাহলে এই অপশনটা হয়ে যাবে c। এবার দেখো পরের অঙ্কটা দেখো, পরেরটা কি বলেছে tan 20 tan 40 tan 80, চারেরটা tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি tan 80 ডিগ্রি, ঠিক আছে। এই অঙ্কটাকে ভালো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে রাখো আসতে পারে পরীক্ষা। এটাকে কি করবো tan 20 tan 40 tan 80 কোনো সূত্র ফেলতে পারবো না, sin cos এ ভাঙো আগে, তাই তো। তাহলে এটাকে আমি লিখতে পারি sin 20 sin 40 sin 80 বাই cos 20 cos 40 cos 80, বোঝা গেল। এবারে কি করব, সূত্রে ফেলার জন্য আমরা কি করব, উপরে 2 দিয়ে গুণ করছি, নিচেও 2 দিয়ে গুণ করব, তবে নিচের উপরের ক্ষেত্রে দেখো 2 এখানে গুণ করলাম, নিচেও 2 গুণ করলাম, বোঝা গেল। তাহলে উপরে 2 sin এ sin b এই একটা সূত্র আমরা ফেলবো, আর নিচের ক্ষেত্রে cos 20টাকে রেখে দেবো, 2টাকে অ্যাকচুয়ালি এখানে রাখছি, ঠিক আছে। 2টাকে আমরা এখানে গুণ করছি, এটা cos 20 থাক, যেটা আছে থাক, 2টাকে আমরা এইখানটা গুণ করছি, বোঝা গেল। উপরে 2 গুণ করলাম, নিচে 2 গুণ করলাম। এবারে কি হবে 2 sin a sin b, 2 sin a sin b সূত্রটা কি cos a - b, তাহলে 20 - 40 মানে -20, তাহলে cos এর ক্ষেত্রে মাইনাস থাকবে না, cos 20, তাহলে cos a - b মাইনাস cos a + b মানে 40 + 20 60 ডিগ্রি, এটা হয়ে গেল ইনটু sin 80 ডিভাইডেড বাই cos 20 যেটা আছে থাক ইনটু 2 cos a cos b মানে cos a + b মানে cos 40 + 80 মানে cos 120 ডিগ্রি প্লাস cos a - b মানে 40 - 80 মানে -40, তাহলে খালি লিখছি 40 আমি, বোঝা গেল। তাহলে এবারে দেখো cos 20 ইনটু sin 80 উপরে রাখছি পাশাপাশি, cos 20 sin 80 মাইনাস cos 60, cos 60 এর মান কত হাফ, এখানে একদম বসিয়ে দিচ্ছি, তাহলে হাফ ইনটু sin 80 গুণ করে দিচ্ছি ডিভাইডেড বাই cos 20 যেটা আছে তার cos 20 ইনটু cos 120, cos 120 এর মান হচ্ছে মাইনাস হাফ, এটা মনে রাখবে, করতে করতে হয়ে যাবে cos 120, সেই ভাঙবে তোমরা এরকম ভাবে 180 মাইনাস 60, তাই তো, মানে হয়ে যাবে এটা মাইনাস cos 60।
এটাকে 2 ইন্টু 90 যদি ভাঙো তাহলে এটা হয়ে যাবে মাইনাস হাফ। তাহলে cos 120 মান হচ্ছে মাইনাস হাফ, তাই তো। তাহলে cos 120 ইন্টু মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফটাকে আমি এখানে রাখছি, মাইনাস হাফ আগে রেখে দিলাম। আচ্ছা, প্লাস cos 20 cos 40, এটাকে গুণ হিসেবে রাখছি, cos 20 cos 40। আচ্ছা, সমান দিচ্ছি। এবার দেখো আবার কি করব, উপরে 2 দিয়ে গুণ করব, নিচে 2 দিয়ে গুণ করব। তাহলে উপরে হচ্ছে 2 cos 20 sin 80 মাইনাস 2 ইন্টু 1 2 sin 80 ডিভাইডেড বাই নিচেও 2 দিয়ে গুণ করব, মাইনাস যেটা আছে থাকবে 2 ইন্টু 1 2 cos 20, তাই তো, প্লাস 2 cos 20 cos 40। cos cos sin cos পাশাপাশি থাকলে 2 দিয়ে গুণ করব যাতে এই সূত্রে আসে। তাহলে এখানে আমরা করছি 2 cos a sin b, তাই তো। 2 cos a sin b সূত্রটা কি, এখানে হচ্ছে 2 cos a sin b সূত্র sin a plus b মানে sin 20 plus 80 মানে sin 100 মাইনাস sin a minus b মানে 20 minus 80, 20 minus 80 মানে হচ্ছে মাইনাস 60। তাহলে কত হচ্ছে, sin মাইনাস 60 হচ্ছে, sin মাইনাস 60 মানে কত, মাইনাস sin 60, বোঝা গেল। আর এই মাইনাস আছে মাইনাস sin 60 আর আগে একটা মাইনাস আছে, সেই মাইনাস এই মাইনাসে একদম প্লাস হয়ে যাবে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে প্লাস sin এটা 60 মাইনাস 2 2 কেটে দাও আর sin 80 নিচে রাখছি, এই 2 2 কাটছে, মাইনাস cos 20 মাইনাস cos 20 প্লাস 2 cos a cos b, সূত্র ভাঙো, cos a plus b মানে 40 plus 20 cos 60 প্লাস cos a minus b মানে 20 minus 40 minus 20, cos এর ক্ষেত্রে মাইনাসের দাম নেই, cos 20 হয়ে গেল। এবার দেখো sin 100, sin 100 মানে আমরা লিখতে পারি sin কত 180 মাইনাস, এইখানে করে দিচ্ছি একদম sin 100 মানে কত, sin 100 মানে আমরা লিখতে পারি sin 2 ইন্টু 90 মানে 90 দুগুণে 180 মাইনাস 80, তাই তো এটা লেখা যায়, সমান এটাকে লিখতে পারি। তাহলে 2 ইন্টু 90 মাইনাস 80 কোন ঘরে পড়ছে, দ্বিতীয় ঘরে, এই ঘরে। এই ঘর কার ঘর, সাইনের ঘর, আছে কি সাইন, তাহলে প্লাস 2 থাকলে সাইন সাইন থাকবে, তাহলে সাইন 80। তাহলে সাইন 100 ভ্যালু যা সাইন 80 ভ্যালু তা, তাহলে এই জায়গায় আমি বসাচ্ছি সাইন 80, বোঝা গেল জিনিসটা। প্লাস সাইন 60, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2 মাইনাস সাইন 80, যে ডেটার ভ্যালু জানো লিখে দেবে, মাইনাস এখানে মাইনাস cos 20 প্লাস cos 20 কেটে দাও, cos 60 এর মান কত হচ্ছে হাফ। তাহলে এবারে কাটো, সাইন 80 মাইনাস সাইন 80 কেটে গেল, তাহলে √3/2 আর হাফটা উপরে উঠলে 2 হয়ে যাবে, 2 2 কেটে দাও, তাহলে উত্তর হবে √3। অপশন কত আছে, অপশন আছে এ তে, ঠিক আছে। ব্যাপারটা কিছুই নয়, এই sin 100 যেহেতু আছে এখানে কনফিউজ হওয়ার চান্স আছে যে sin 80 sin 100 কি করব, sin 100 দেখবে কোনোটায় যদি আরেকটাতে আমি পরিবর্তন করতে পারি নাকি। sin 100 মানে কি, sin অ্যাকচুয়ালি sin 100 এরকম ভাবে ভাঙবে 2 * 90 ডিগ্রি মাইনাস 80 দেখবে, তাহলে sin 80 আসছে, কেটে যাবে। তো অঙ্কগুলো কিন্তু এইভাবেই থাকবে, বোঝা গেল, কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নয়, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার 5 এর দাগের অঙ্কটা দেখো, 5 এর দাগেরটা ফাইভ কর্ড দিয়ে কিছু আছে, 5 এরটা দেখো, cot y সমান sin z plus x বাই cot y সমান sin z plus x বাই cos z minus x, cos z minus x মাইনাস cos z plus x হলে মাইনাস cos z plus x হলে 2 cot y সমান cot x plus ড্যাশ, 2 cot y সমান cot x plus ড্যাশ, এই ড্যাশে শূন্যস্থান পূরণ করতে হবে, অপশন দেওয়া আছে 4টা। তাহলে এটাকে কি করব, cot y যেমন আছে থাক, এটাতে কিছু তো করার দরকার নেই। sin a plus b, sin a plus b সূত্র ভাঙো, sin z sin a cos b, তাই তো, b হচ্ছে এখানে x প্লাস cos a এর মান z ইনটু cos a sin b, b এর মান x ডিভাইডেড বাই cos, দেখো এই ক্ষেত্রে একটা cos a minus b এর সূত্র ভাঙতে পারো, cos a plus b এর সূত্র ভাঙতে পারো, কিন্তু একটু কাটাকুটি করতে হবে আগে। বা আরেকটা সূত্র ভাঙতে পারো, cos a, এই ক্ষেত্রে নিচে এটাকে a ধরো আর এইটাকে হচ্ছে কি ধরবো b, তাই তো, cos a minus cos b,
তাই তো cos a মাইনাস মানে এই cos এটাকে ধরে নাও cos c, তাই তো cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সূত্র কি 2 sin c প্লাস d বাই 2, তাই তো মানে z মাইনাস x এখানে হচ্ছে c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, d এর মান হচ্ছে z প্লাস x আর c এর মান হচ্ছে z মাইনাস x, তাহলে মাইনাস z এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বাই 2। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু ব্র্যাকেট দিয়ে করতে পারো, এখানে তখন মাইনাসটা রাখতে হবে, ব্যাপারটা বোঝা গেল তো? ভালো করে দেখে করবে। উপরটা দেখো sin z cos x, উপরে এটাতে থাক আপাতত sin z cos x প্লাস cos z sin x, নিচে হচ্ছে এখানটা কি কাটবে, এটা কাটবে, তাহলে 2z বাই 2 মানে 2 sin z হচ্ছে 2z বাই 2 মানে 2 2 কেটে যাবে, sin z থাকবে ইনটু sin এইখানটা কাটবে z z কাটবে 2x বাই 2 মানে x থাকবে, তাই তো এখানে থাকছে cot y। তাহলে এখানটা দুইটাকে একদম তুলে দাও, কেন তুলবো, এইখানে দেখো cot y এর পাশে 2 আছে সেই জন্য একদম এখানে তুলে দিচ্ছি, তাই তো আলটিমেটলি আমাকে এখানে বসাতে হবে, এই আকারে আনতে হবে। তাহলে 2 cot y সমান এখানে যেটা আছে কি করব, দুইটাকে এখানে তুলে দিলাম, তাহলে বাকিটা থাকবে এখানে। এবার বাকিটা যেটা থাকবে কি হবে, এটা বাই এটা প্লাস এটা বাই এটা ভাগ করব, তাহলে sin z cos x বাই sin z sin x প্লাস cos z sin x বাই sin z sin x ভাগ করে দুইটাকে তুলে দিয়েছি সমান, এবারে যা যা কাটছি কেটে দাও, তাহলে এটা কত হচ্ছে cos x বাই sin x cot x, এইখানে থাকবে 2 cot y প্লাস এইখানে sin x কাটবে cos z বাই sin z মানে কত হবে cot z, তাই তো তাহলে 2 cot y সমান cot x এটা দেওয়া আছে প্লাস ড্যাশ, তাহলে ড্যাশে কি বসবে cot z, ব্যাপারটা বোঝা গেল cot z, তাহলে অপশন উত্তর হবে বি cot z। ঠিক আছে, বি অপশন আছে, তো ভালো অঙ্ক একটা, এই ধরনের অঙ্ক থাকলে তো ভালোই সহজেই হয়ে যাবে, কোনো মাথা ঘামানো তেমন কিছু নেই, খালি সূত্রে ডিরেক্ট বসাবে অঙ্ক করবে, বোঝা গেল? আর একটু প্র্যাকটিস দরকার, একটু প্র্যাকটিস করবে যাতে ভুল হওয়ার চান্সটা কমে যায়। এবার দেখো 6টা sin আলফা sin 11 আলফা, 6টা দাও sin আলফা sin 11 আলফা প্লাস sin 3 আলফা sin 7 আলফা প্লাস sin 3 আলফা sin 7 আলফা প্লাস, দেখেই বুঝতে পারছো যে কি করতে হবে আশা করি, sin আলফা cos 11 আলফা sin আলফা cos 11 আলফা প্লাস sin 3 আলফা cos 7 আলফা sin 3 আলফা cos 7 আলফা। দেখো এটাকে কি করব, sin a sin b বারবার ধরে বলে আসছি, আগে কিছু না থাকলে 2 দিয়ে গুণ করে দাও, উপরে 2 দিয়ে গুণ করব নিচেও 2 দিয়ে গুণ করতে হবে, সেটাই করে দিচ্ছি আগে, তাই তো উপরে দেখালে 2 দিয়ে গুণ করছি, নিচেও তাহলে একই 2 দিয়ে গুণ করতেই হবে, দেখো সবগুলো তাহলে সূত্রে চলে আসবে, ওটা বোঝা গেল, সেই জন্য 2 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানটা 2 sin a sin b সূত্র কি কি হচ্ছে, তাহলে cos a minus b cos আলফা মাইনাস 11 আলফা মানে কত মাইনাস 10 আলফা, cos এর ক্ষেত্রে মাইনাসটা হবে না, তাহলে 10 আলফা cos a minus b মাইনাস cos a plus b মানে 11 আলফা প্লাস আলফা মানে 12 আলফা প্লাস sin a sin b, তাহলে cos 3 আলফা মাইনাস 7 আলফা মানে মাইনাস 4 আলফা মানে 4 আলফা cos a minus b মাইনাস cos a plus b 10 আলফা, বোঝা গেল? হয়ে গেল। আচ্ছা 2 sin a cos b, তাহলে sin a plus b মানে 12 আলফা প্লাস sin a minus b মানে আলফা মাইনাস 11 আলফা মানে মাইনাস 10 আলফা, তাই তো তাহলে মাইনাস 10 আলফা যেটা হচ্ছে, তাহলে sin মাইনাস 10 আলফা মানে কত মাইনাস sin 10 আলফা, তাহলে এইখানে মাইনাসটা দিয়ে দিলাম আমি, 10 আলফা হয়ে গেল প্লাস sin a 2 sin a cos b, আবার সেই একই সূত্র sin a plus b মানে 3 আলফা প্লাস 7 আলফা মানে 10 আলফা প্লাস sin a minus b মানে 3 আলফা মাইনাস 7 আলফা মানে কত মাইনাস 4 আলফা, তাহলে sin মাইনাস 4 আলফা মানে কত মাইনাসটাকে বাইরে বের করে দিচ্ছি, সেই জন্য একই এরকম মাইনাসটা এখানে বের করে দিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 আলফা, বোঝা গেল জিনিসটা? তাহলে এবার দেখো cos 10 আলফা এটা কেটে দাও, আর এইখানটায় কি কাটবে মাইনাস 10 আলফা এটা কেটে দাও, আবার দেখো cos c মাইনাস cos d, আচ্ছা এটাকে আগে সাজিয়ে দিই, cos 4 আলফা মাইনাস cos 10 আলফা, আর নিচে হচ্ছে sin 12 আলফা মাইনাস sin 4 আলফা হয়ে গেল।
আচ্ছা এটাকে সূত্রে ফেলো, cos c মাইনাস cos d আবার সূত্রে আসবে, যতক্ষণ সূত্রে আসতে থাকবে সূত্রে আমি ব্যবহার করতে থাকবো। cos c মাইনাস cos d মানে 2 sin c প্লাস d বাই 2 মানে 4 আলফা প্লাস 10 আলফা বাই 2, তাহলে 10 4 14 বাই 2 মানে 7 আলফা ইনটু sin d মাইনাস c বাই 2 মানে 10 আলফা মাইনাস 4 আলফা মানে 6 আলফা বাই 2 মানে হবে 3 আলফা। ব্যাপারটা বোঝা গেল? আর নিচে sin আলফা মাইনাস sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 মানে 12 আলফা প্লাস 4 আলফা বাই 2 মানে 16 আলফা বাই 2 মানে 8 আলফা। এই চ্যাপ্টারের সূত্রগুলি একটু মুখস্থ করতে মনে রাখতে তোমাদের একটু কষ্ট হতে পারে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। 2 cos 8 আলফা ইনটু যেটা একটা প্লাসের মনে রাখলে তারপরে মাইনাস একটা সেম হবে, খালি মাঝে মাইনাস হয়ে যাবে, এইভাবে কিন্তু মনে রাখবে। তাহলে cos এটা 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2 মানে 12 আলফা মাইনাস 4 আলফা মানে 8 আলফা বাই 2 মানে হচ্ছে 4 আলফা। এটা হয়ে গেল। আচ্ছা 2 2 এবারে কেটে দাও। দেখো এই জায়গাটা cos 4 আলফা মাইনাস cos 12 আলফা ছিল, আমি 10 আলফা দেওয়া হয়ে গেছে পুরে, এই জায়গাটা 12 আলফা হবে, ঠিক আছে 10 আলফা দিয়ে দিয়েছিলাম, তাহলে 12 আলফা হবে এই জায়গাটা। তাহলে কত হবে 2 sin c প্লাস d বাই 2 মানে 16 আলফা বাই 2 মানে হচ্ছে 8 আলফা ইনটু sin c মাইনাস d বাই 2 d মাইনাস c বাই 2 মানে 12 আলফা মাইনাস 4 আলফা মানে 8 আলফা বাই 2 মানে হচ্ছে 4 আলফা। বোঝা গেল? এটা 4 আলফা হবে। তাহলে এবার কেটে দাও, sin 4 আলফা কেটে গেল, তাহলে sin 8 আলফা বাই cos 8 আলফা, তাহলে এটা কত হবে tan 8 আলফা, tan 8 আলফা। তাহলে এটা হবে উত্তর। বোঝা গেল? cos c মাইনাস cos d উপরে যেটা সূত্র আছে সেটা বাংলা, তাহলে tan 8 আলফা কততে আছে d তে আছে উত্তর। বোঝা গেল? তাহলে এটা হবে অপশন ডি। এবারে দেখো 7 দাগেরটা, 7 কি বলেছে নাম্বার 7, যদি a cos phi সমান b cos theta হয়, a cos phi সমান b cos theta এটা বলে দেওয়া আছে, তবে a tan theta প্লাস b tan phi সমান a tan theta প্লাস b tan phi সমান ড্যাশ ইনটু কি বলা আছে tan theta প্লাস phi বাই 2, tan theta প্লাস phi বাই 2 এটা বলে দেওয়া আছে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কি করব দেখো, সেই এটা সমান এটা কি করব কে ধরবো, এটা সমান কে ধরে নিলাম, এটা একটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে এবারে কি করব দেখো, এটাকে তুলি এই অঙ্কটা, এখানটা a কত আছে a tan theta প্লাস b tan phi এটা সমান এটা দেওয়া আছে সমান ড্যাশ ইনটু tan theta প্লাস phi বাই 2। এবার দেখো a বাই cos theta কে এদিকে নিচে নামালাম cos theta সমান b বাই cos phi টাকে এদিকে নামালাম নিচে, তাহলে b বাই cos phi এটা হলো সমান k। তাই এখান থেকে আমরা কি পাচ্ছি a বাই cos theta সমান k, তাই তো এখান থেকে আমরা পাচ্ছি, বা তাহলে a বাই cos theta সমান k, তাহলে a সমান কত k cos theta, তাহলে a সমান একটা পাচ্ছি k cos theta, আর আরেকটা পাচ্ছি b বাই cos phi সমান k, তাহলে b সমান কোনাকুনি গুণ করলে k cos phi, তাহলে b সমান k cos phi। তাহলে এই দুটো মান এবার কি করব এখানে বসাবো, এর জায়গায় কত বসাবো k cos theta, তাহলে k cos theta এর জায়গায় বসাবো একটু tan theta, tan theta মানে কি sin theta বাই cos theta ভেঙে দিলাম, b এর সমান কত k cos phi ইনটু tan phi এর জায়গায় কত বসাবো sin phi বাই cos phi সমান এখানে ড্যাশ যা আছে থাক, tan theta বাই theta প্লাস phi বাই 2 তাকে কি ভাঙবো sin theta প্লাস phi বাই 2 বাই cos theta প্লাস phi বাই 2, যেহেতু এগুলো সব sin cos এ আছে সেগুলো সেই জন্য এটাকেও sin cos এ ভাঙলাম। এবারে cos theta কেটে দাও, cos phi কেটে দাও, তাহলে দেখো k sin theta প্লাস k sin phi। এবার যদি আমরা k কমন নিয়ে লিখি তাহলে কত হচ্ছে sin theta প্লাস sin phi সমান ড্যাশ, তাহলে এটা যে যা আছে লিখে দাও sin theta প্লাস phi বাই 2 নিচে হচ্ছে cos theta প্লাস phi বাই 2, এটা হয়ে গেল। এবার দেখো sin c প্লাস sin d আবার আসছে, এই সূত্রটা এখানে ভাঙছি, এই জায়গাটা করছি, তাহলে k ইনটু এইখানটা কত হচ্ছে 2 sin theta প্লাস phi বাই 2 ইনটু cos theta মাইনাস phi বাই 2, তাই তো theta মাইনাস phi বাই 2 সমান এখান দিয়ে ড্যাশ দিয়ে যা আছে কি আছে এটা লিখি sin theta প্লাস phi বাই 2 বাই
cos থিটা প্লাস 5/2 এটা হলো। এবারে দেখো কি করব, দেখো sin থিটা প্লাস 5/2 sin থিটা প্লাস 5/2 দুপাশ থেকে কেটে দিতে পারি। আচ্ছা এবার দেখো কি করতে পারি, এই যে আছে k cos থিটা মাইনাস 5/2 আছে, এটাকে যদি আমরা উপরে তুলি তাই তো, তাহলে k ইনটু 2 cos থিটা প্লাস 5/2 টাকে এদিকে উপরে গুণ করে নিয়ে আসছি, cos থিটা প্লাস 5/2 ইনটু যেটা আছে রাখছি cos থিটা মাইনাস 5/2 সমান ড্যাশ, ড্যাশে ধরে নাও x, ধরে নাও x আছে তাই তো, x এর মানটা বের করতে হবে ধরে নাও সাপোজ। তাহলে k এখানে দেখো k ইনটু এই জায়গাটা দেখো 2 cos থিটা, 2 cos থিটা কে c ভাবো, 5 কে d ভাবো, 2 cos c plus d by 2 into cos c minus d by 2 কার সূত্র, cos c plus d এর সূত্র, তাহলে k into cos c plus d, c মানে হচ্ছে থিটা প্লাস cos d, d মানে হচ্ছে 5, তাহলে cos c plus cos d সূত্রটা হয়ে গেল, এটা সমান x দেওয়া আছে। তাহলে k ইনটু এবার দেখো গুণ করে দিই, k cos থিটা প্লাস k cos 5 গুণ করে দিচ্ছি, এটার মানই হচ্ছে x যেটা আছে। আচ্ছা k cos থিটা কার মান, কাকে ধরেছিলাম a, a বসিয়ে দিচ্ছি, k cos 5 কাকে ধরেছিলাম b, b বসিয়ে দিচ্ছি সমান x মানে ড্যাশ, তাহলে ড্যাশে কে বসবে a প্লাস b বসবে, তাহলে এখানে হচ্ছে a প্লাস b, এইটা হবে উত্তর। বোঝা গেল জিনিসটা, a প্লাস b, a আছে অপশনে, অপশন আছে a। ঠিক আছে, ভালো একটা অঙ্ক, তো এইভাবে করতে হবে, এইগুলো অঙ্কগুলো সাধারণত কে ধরে করবে। আরো একটা এমসিকিউতে এই টাইপের অঙ্ক ছিল, ওই p cos সামথিং দিয়ে ওটাকে কে ধরে করে দিয়েছি, তোমরা চাইলে ওটা ওখান থেকে দেখে নাও। বোঝা গেল, 7 হয়ে গেল। এবারে দেখো 8 কি বলেছে, আটেরটা দেখো সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা, সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা সমান প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা সমান এর মানটা বের করতে বলে। জাস্ট কি করব, এই সাইন সি প্লাস সাইন ডি এটাকে রেখে দাও, এইটাকে ভাঙো, বোঝা গেল, সাইন সি প্লাস সাইন ডি, তাহলে এটা সরলীকরণ হয়ে যাবে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 120 প্লাস আলফা প্লাস 240 প্লাস আলফা বাই 2 ইনটু cos সি মাইনাস ডি বাই 2 মানে 120 প্লাস আলফা মাইনাস 240, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে যেহেতু আগে, বাই 2 হলো। তাহলে সাইন আলফা প্লাস 2 সাইন এখানে 120 প্লাস 240 মানে কত হচ্ছে 360 প্লাস 2 আলফা বাই 2, তাহলে একদম আমি করে দিচ্ছি এটাকে। আচ্ছা 2 ইনটু cos, এটা হচ্ছে আলফা কেটে দাও, 120 থেকে 240 বাদ দিলে কত হবে, 120 হবে, মানে মাইনাস 120, মাইনাস 120 বাই 2 মানে কত হবে -60, cos মাইনাস 60 মানে cos 60, বোঝা গেল। আর এটাকে 360 প্লাস 2 আলফা বাই 2, তাহলে এটা কত হবে 360 বাই 2 মানে 180 প্লাস 2 আলফা বাই 2 মানে হচ্ছে আলফা, তাহলে 180 প্লাস আলফা, বোঝা গেল, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 180 প্লাস আলফা এটা হলো ইনটু cos 60, তাহলে সাইন আলফা প্লাস, এটাকে ভাঙো সেরকম ভাবে পারবে তো, আর তো বলার দরকার নেই, 2 সাইন 180 প্লাস আলফা মানে কোন ঘরে পড়ছে 180 হচ্ছে এতটা প্লাস আলফা, তৃতীয় ঘরে, তৃতীয় ঘর tan এর ঘর আছে সাইন, তাহলে হয়ে যাবে মাইনাস, আমি এইটা একদম মাইনাস করে দিচ্ছি, মাইনাস এখানে মাইনাস করা যায়, এখানে মাইনাস করা যায়, তাহলে মাইনাস 180 মানে সাইন সাইন থাকবে 2 ইনটু 90 আলফা ইনটু cos 60, cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে এটা কেটে দাও, তাহলে সাইন আলফা মাইনাস সাইন আলফা এটার মান হয়ে যাবে 0, তাহলে 0 দেখো কত দেওয়া আছে সি, তাহলে অপশন হবে সি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও দিয়ে রাখো, এই অঙ্কটা আসার চান্স আছে, এটা সহজ মানে সিম্পল অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। ঠিক আছে, যদি সহজ কোশ্চেন হয় এই টাইপের অঙ্কগুলো খুব কমন অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারে আসতে কিন্তু পারে। এবারে দেখো cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই 9টা, cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই sin 2 আলফা প্লাস sin 2 বিটা, sin 2 আলফা প্লাস sin 2 বিটা, এর মান কত, এটা সমান ড্যাশ দেওয়া আছে, এটা সমান ড্যাশ, এর মান বের করতে হবে। তাহলে cos c মাইনাস cos d সূত্র কি 2 sin c প্লাস d বাই 2,
মানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, 2 কমন নিলে আলফা প্লাস বিটা বাই 2, 2 2 কেটে দাও সমান হবে আলফা প্লাস বিটা। তাহলে 2 sin আলফা প্লাস বিটা, তাই তো 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, মানে 2 বিটা মাইনাস 2 আলফা বাই 2, মানে হয়ে যাবে এটা বিটা মাইনাস আলফা। বোঝা গেল? ডিভাইড বাই sin c প্লাস sin d, সে একই 2 sin c প্লাস d বাই 2, মানে হবে এটা আলফা প্লাস বিটা ইনটু cos c মাইনাস d বাই 2, মানে এটা হয়ে যাবে c হচ্ছে এটা, মানে এই ক্ষেত্রে আলফা মাইনাস বিটা হবে। বোঝা গেল? করবে এটা। তাহলে এটা দেখো এবারে কি করতে পারি, এটা 2 2 কাটো, sin আলফা প্লাস বিটা sin আলফা প্লাস বিটা কাটো। আচ্ছা sin বিটা মাইনাস আলফা, মানে আমরা লিখতে পারি মাইনাসটা যদি আমরা ভেতর থেকে কমন নিই তাহলে কত হবে মাইনাস আলফা মাইনাস বিটা, এটা লিখতে পারি বাই cos, যেটা আছে লিখে দাও আলফা মাইনাস বিটা। তাহলে sin মাইনাস থিটা মানে কত মাইনাস sin থিটা, মাইনাসটাকে বাইরে বের করে দাও, মাইনাস sin থিটার জায়গায় কে বসে আছে আলফা মাইনাস বিটা, আর এখানে cos আলফা মাইনাস বিটা। বোঝা গেল? থিটা আমাদের সুবিধায় যেটা সুবিধা হবে সেই পোরশনটুকু, সেই অ্যাঙ্গুলার পার্টটা আমরা থিটা ধরতে পারি কিন্তু, ঠিক আছে? তাহলে মাইনাস sin আলফা মাইনাস বিটা বাই cos আলফা মাইনাস বিটা, তাহলে কত হবে মাইনাসটা তো আগে থাকবে, এটা হয়ে যাবে tan আলফা মাইনাস বিটা। আছে নাকি দেখো মাইনাস tan আলফা মাইনাস বিটা। আচ্ছা এটা নেই, এটা নেই, মাইনাস tan আলফা মাইনাস বিটা নেই, মাইনাস দিয়ে কিছু নেই, তাহলে tan বিটা মাইনাস আলফা একটা আছে, তাই তো? ওটা দেখে তোমাদের করতে হবে। তাহলে এই মাইনাসটাকে যদি আমরা ভেতরে ঢোকাই, তাই তো? তাহলে tan মাইনাস tan মাইনাস থিটা মানে আমরা কি জানি মাইনাস tan থিটা, tan মাইনাস থিটা আমরা মানে কি জানি মাইনাস tan থিটা। তাহলে মাইনাসটাকে আমরা কি এখানে ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে মাইনাসটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, থিটার জায়গা আগে রাখছি আমরা, থিটার মান কত আলফা মাইনাস বিটার জায়গা, থিটার জায়গা আলফা মাইনাস বিটা আছে, তার আগে মাইনাসটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি এই জায়গাটা আগে, হয়ে গেল। এবারে এটাকে আমরা করতে পারি কি, তাহলে tan এইটাকে এবার যদি মাইনাস ব্র্যাকেটটা তুলে দাও ভেতরের ব্র্যাকেটটা, tan বিটা মাইনাস আলফা হয়ে যাবে, tan বিটা মাইনাস আলফা। বোঝা গেল? তাহলে যেরকম অপশন থাকবে সেরকম কিন্তু আমাদেরকে দিতে হবে, সবসময় এমন নয় যে এই অপশনটাই আমাদের চলে আসবে। তাহলে অপশন আছে এটা হচ্ছে সি। বোঝা গেল? 9 এর দাগের যে আছে অপশনটা সেটা হবে সি। এবার দেখো 10 এরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 10 এর দাগের যে অঙ্কটা আছে 10 এরটা দেখো কি বলেছে, sin 2 আলফা সমান 4 sin 2 বিটা, sin 2 আলফা সমান 4 sin 2 বিটা হলে 5 tan আলফা মাইনাস বিটা সমান কত? 5 tan আলফা মাইনাস বিটা সমান এর মানটা হচ্ছে বের করতে হবে। sin 2 আলফা সমান 4 sin 2 বিটা, tan আছে, tan এর গল্প, তাই তো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি করবে এটাকে sin 2 আলফা sin 2 বিটাটাকে আমরা নিচে নাম করে দিচ্ছি, আর তো কোনো উপায় নেই, sin 2 বিটা সমান কত হচ্ছে 4। বোঝা গেল? আচ্ছা এবারে আমরা কি করতে পারি, সূত্রে আনার জন্য বলো যোগভাগ প্রক্রিয়া করতে পারি বলেছিলাম, তাই তো? তাহলে যোগভাগ প্রক্রিয়া যদি আমরা করি, উপরে কি হচ্ছে sin 2 আলফা প্লাস sin 2 বিটা লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর sin 2 আলফা মাইনাস sin 2 বিটা সমান, এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1। যোগভাগ মানে সমীকরণের ক্ষেত্রে আমরা যোগভাগ করব, অনেক আছে কি এমনি যোগভাগ করে দাও না, সমীকরণ হলেই তবে আমরা যোগভাগ করব বোথ সাইড। তাহলে এটা হয়ে গেল sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 মানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, মানে আলফা প্লাস বিটা হচ্ছে এটা, ইনটু cos c মাইনাস d বাই 2, 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, 2 কমন নিলে 2 2 গুলো কেটে যাবে, তাহলে আলফা মাইনাস বিটা পড়ে থাকবে, ইনটু এখানে sin c মাইনাস sin d, তাহলে 2 cos এখানে হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 মানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 মানে আলফা প্লাস বিটা ইনটু sin আলফা মাইনাস বিটা, এটা পড়ে থাকবে, এইদিকে পড়ে থাকবে 5 এর 3, এটা পড়ে থাকবে। তাহলে এখানে 2 2 কেটে দাও, sin আলফা প্লাস বিটা বাই cos আলফা প্লাস বিটা, এটা কত হচ্ছে tan আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে, tan আলফা প্লাস বিটা, আর এখানে cos আলফা মাইনাস বিটা বাই sin আলফা মাইনাস বিটা মানে কত হচ্ছে cot আলফা মাইনাস বিটা হয়ে যাচ্ছে সমান 5 এর 3। এবারে কি চাইছে দেখো 5 tan আলফা মাইনাস বিটা, তাহলে এবার দেখো যদি আমরা এটাকে করি, আমরা cot সব tan আছে, তাহলে এটাকে tan করে দিই, মানে নিচে নাম করে দিই, তাহলে এখানে দেওয়া আছে দেখো tan আলফা প্লাস বিটা, cot আলফা মাইনাস বিটা মানে কি tan আলফা মাইনাস বিটা সমান 5 এর 3। এবার দেখো 5
tan আলফা মাইনাস বিটা আছে, মানে এটা দেখো এটার সাথে এটা কোনাকুনি গুণ করলেই চলে আসবে উত্তর 5 tan আলফা মাইনাস বিটা সমান কত 3 tan আলফা প্লাস বিটা, তাহলে 3 tan আলফা প্লাস বিটা আচ্ছা নাকি উত্তর দিই, হ্যাঁ 3 tan আলফা প্লাস বিটা, এটা হবে অপশন বি তে দেওয়া আছে। বোঝা গেল? তাহলে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর 10 খানা অঙ্ক ছিল, আপাতত সব 10 খানা অঙ্ক সলভ করে দিলাম। তো এর পরের নেক্সট ভিডিওতে যে বাকি যে সেকশনগুলো রয়েছে, কলাম ম্যাচিং, ট্রু ফলস, অ্যাসারশন, রিজনিং টাইপ যে কোশ্চেনগুলো, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো দিতে থাকো। তো ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে দেখো, প্রত্যেকটা পোর্শন কিন্তু ইম্পর্টেন্ট, এবং না দেখে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো। সেম টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় তোমাদের তুলে দিয়ে দিতে পারে কিন্তু, ঠিক আছে? বা কিছু একটা পরিবর্তন করে দিলেও তো প্রসেসটা জেনে রাখো, যে প্রসেসগুলো বলছি যে এই অঙ্ক থাকলে এই টাইপের আমি করব, সেই প্রসেসটা জেনে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। অঙ্ক বোঝা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট যে আমি অঙ্কটা কিভাবে করব, এইরকম অঙ্ক থাকলে আমি কিভাবে করব, সেই 1-2 লাইন, প্রথমে 2-3 লাইন, এই অ্যাপ্রোচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কিন্তু অঙ্ক তোমরা পরীক্ষার খাতায় করে আসতে পারবে। আর অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো না দেখে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর যে কোনো চ্যাপ্টারের ভিডিও চাইলে কোনো জিনিস বুঝতে অসুবিধা থাকলে, ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।